ক্রাশ বলতে আমার সালমান শাহী ক্রাশ থাকে। আমি জাহিদ খানকে ফলো করি না, আর যারা করতেছে করুক, এক একজনের চাহিদা এক এক রকম। তো আমি আমার সালমান শাহর পিকচার নিয়ে ঘুমাতে পারবো। আমার জন্য সুপারস্টার হচ্ছে সালমান শাহ। উনি নাই, কিন্তু ওনার মুভি দেখেছেন, ওনার মুভি, ওনার অ্যাক্টিং, ওনার স্টাইল। বাংলাদেশে যদি কোনো প্রতিভা থেকে থাকে সাকিব খানের পরে, এখন তো সাকিব খান, বাট সাকিব খানের আগে যদি থাকে সেটা হচ্ছে সালমান শাহ। সালমান শাহকে খুব স্যালুট করি আর অনেক শ্রদ্ধা করি। ওনার মুভি, ওনার আমার একটা মুভি এখনো মনে পড়ে, যে আনন্দ অশ্রু মুভিটা এখনো আমার ভালো লাগে, এখনো। আর আমি যদি বলি যে আমার ক্রাশ হচ্ছে শাবনূর। আমি শাবনূর আপুর কাছ থেকে শিখতেছি। কেন আপনি সালমান শাহর প্রতি ক্রাশ খান নাই? আমি সালমান শাহর অনেক বড় ভক্ত, অনেক বলতে গেলে ক্রাশ আমার। আমি যদি ঘুমাইও তখন ফলো করি যে সালমান শাহ আমার অন্তরের ভিতরে আছে। উনি একজন সম্মানীয় পার্সন, একজন অ্যাক্টর, প্লাস হচ্ছে আমাদের যে মিডিয়া পারপাস কাজ করছে, উনি অনেক জায়গা থেকে সুনাম, বাংলাদেশের জন্য সুনাম নিয়ে এসেছে। ফার্স্টে আমি ওনাকে সম্মান জানাবো, ফার্স্টে আমার তরফ থেকে ওনাকে আমি সালাম দিব, তারপর হচ্ছে একটা মত বিনিময় হবে, এটা ভালো মন্দ হয়। আমার হোম টাউন হচ্ছে সিলেট শ্রীমঙ্গল, আমি সিলেটি মেয়ে, সিলেটি পুরী যেটাকে হয়, সিলেটি পুরী। তো আমার নাম হচ্ছে জারা ইসলাম। আমি এবার 2023-এ সুপার মডেলের উইনার, সেকেন্ড রানার আপ। তো আমি এপি হাউসে ব্র্যান্ড প্রমোটারের সাথে প্রসেস বাই যেখানে কাজ করতেছি, বিভিন্ন ব্র্যান্ড প্রমোটারের সাথে আছে, যেমন মেইন মার্টের সাথেও আছে। এখানে এপি হাউস থেকে এবার আমি স্টার অ্যাওয়ার্ড ফার্স্ট পাচ্ছি। আমি অলরেডি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি মেকআপ, 2বার। সেটা হচ্ছে ফ্যান্সি ইনস্টিটিউট থেকে আমি 2010-এ সেটা মেকআপ পেয়েছি। তারপর সিলেট থেকে হচ্ছে 5বার আমি বেস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি, আমি অনেকবার অ্যাওয়ার্ড পেয়েছি। আমি যেহেতু এখানে যেহেতু আসছি এপি হাউসে, তো এপি হাউস কিন্তু হিজড়া জনগোষ্ঠীকে নিয়েই কাজ করতেছে। তো দেন আমিও চাইবো যে আমি জনগোষ্ঠীকে নিয়ে কাজ করবো। আমি কিন্তু রিসেন্ট হচ্ছে সিলেট বিভাগের সাধারণ সম্পাদক হয়েছি, সেটা হচ্ছে আমি হিজড়াদেরকে নিয়েই কাজ করবো। আর আমি চাই যে প্রত্যেকটা আমাদের মতো যাদের ট্যালেন্ট আছে, প্রত্যেকটা ট্রান্সলেট বা হিজড়ারা কাজ করুক, সমাজে যেন কারোর কাছ থেকে হাত পাতে না, ওদের যোগ্যতা অনুযায়ী কাজ করে যেন টাকা ইনকাম করে, সেটা আমি ইনশাল্লাহ ট্রাই করব। আমি এই সময় যদি বলি তাহলে হচ্ছে আমাদের মাঝে অনেকগুলা যেটাকে বলে অনেকগুলো ট্যালেন্ট হারিয়ে গেছে এই সমাজে। এখন হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে আমাদের বর্তমানে সাকিব খানকে সবাই বলে যে সুপারস্টার, উনি সুপারস্টার, হ্যাঁ ওনার যোগ্যতা অনুযায়ী সুপারস্টার। বাট হচ্ছে আমি যদি মনে করি আমি জাহিদ খানকে কখনো ফলো করি নাই, করবো না। যে আমি সেটা হচ্ছে একান্ত ওদের পার্সোনাল ম্যাটার, এটা আমি বলবো না, যার যে পার্সোনাল ম্যাটার। কেউ রিক্সা চড়বে, কেউ গাড়ি চড়বে, আমি হচ্ছে ছোট্ট একজন আর্টিস্ট, আমি সবসময় রিক্সা চড়তে পছন্দ করি, আমি রিক্সা চড়বো। আমার চাইতে আপনারা ভালো জানবেন, আমি ছোট্ট একটা মানুষ, আমি এত কিছু জানি না, আপনারা আমার চাইতে ভালো জানবেন। কারণ হচ্ছে যেহেতু মিডিয়া নিয়ে আপনারা কাজ করতেছেন, আমি হচ্ছে সমাজ নিয়ে কাজ করতেছি, সমাজে অবহেলিত পার্সনদেরকে নিয়ে কাজ করতেছি, তো আমি জানি না এইসব। না, আমি সাকিব খানের তুফান সিনেমা দেখি নাই, বাট আমার প্রিয়তমা মুভি আমার খুব বেশি হৃদয় ছুঁয়েছে। প্রিয়তমা মুভির আমার গানটা অনেক ভালো লাগে, বাট আমি এখন মনে মনে এই গানটা গাই সব।